জোরে, পেশি শক্তির জোরে, অস্ত্রের জোরে আপনারা এখানে 72টি ওয়ার্ড আছে। প্রত্যেকটি ওয়ার্ড এই গরমের মধ্যে আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান আমার মনে হয় দু একজন সরকারের ইবালকে আমাদের ভাইদের রাজপথে হত্যা করে তাসরিকের শেষ দিন বুককে খালি করেছেন। আমরা ওই সব বীর শহীদ আমাদের সামনে দৃশ্যমান হয় নাই। সামান্য বিশেষ যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে সেই দলটির নাম জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র, বিশেষ করে ঈশ্বরদের বাইরে থেকে আগত ঈদের ছুটিতে 24-এর পরেই বুঝতে পেরেছি, 5ই আগস্টের পরেই মুড়ি বিক্রি করা ব্যক্তিরাও একজন রিকশার ড্রাইভারও এদেশের ছাত্র জনতা দিয়েছে। আমরা তো সেই আর এই নির্বাচন শুধু নির্বাচন নয়, মেহমান বলে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ভোট উপকার করেছে, এটা বাংলাদেশের জনগণকে স্মরণ রাখা উচিত। যদি বাংলাদেশের জনগণ এটা ভুলে যায় তাহলে সব ছাত্র জনগণ করে আগের সেই দৃশ্যগুলা আবার পুনরাবৃত্তি আমাদের প্রস্তুতি নিতে হবে। শুধু ভোট থাকলেই হবে না, অনেক আবার ওই সময় 1971 হয় সেরকম একটি নির্বাচন আমরা দেখতে চাই। হয় তাহলে দেশ কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা ভুলিয়া ঈশ্বরদের মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের অহেতুকর কোন সন্ত্রাসী কোন কাণ্ড ঘটা সকল দলের প্রতি আমার আবেদন, আসুন আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহ তাআলা এখানে থাকার জন্য আমাদেরকে পাঠাননি। সবাই আমরা ফিরে যাব যে জীবনে যে চিরদিন থাকতে হবে, সেই জীবনের কল্যাণকে সামনে রেখেই আমরা কাজ করি। দেশের জনগণ দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারবে, আখিরাতেও কল্যাণ লাভ করতে পারবে। যে সমস্ত দল শুধুমাত্র মুখরোচক কিছু কথা বলে, এটা করে দিব সেটা করে দিব, অনেক মুখরোচক স্লোগান দিয়ে কাজ করতে চান, কিন্তু আখিরাতের জীবনের কোনো কল্যাণের কথা বলে না, এই সব দল অন্তত মুসলমানদের মধ্যে রাজনীতি করার কোনো অধিকারই তাদের থাকতে পারে। যারা নিজেরা এরকম দল করছে, আখিরাতের কথা বলে না, মরার পরে তারা নিজেরাও আফসোস করবে যে কেন এমন দল করেছিলাম, যে দল শুধু দুনিয়ার কথাই চিন্তা করেছে, কোটি কোটি বছরের জীবনে যেখানে থাকতে হবে সেই জীবনের কথা চিন্তা করে নাই। একথা বলে ওই দলের নেতৃবৃন্দ সেদিন আফসোস করবে। ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, মহিলা সংগঠন, পুরুষ সংগঠন, সকল প্রকার পেশাজীবী সংগঠন, রাজনৈতিক যতগুলা দল পর্যন্ত আছে, ভবিষ্যতেও যেসব দল আগমন করবে, সকল দলের প্রতি আমার আবেদন থাকলো, আপনারা রাজনীতি করবেন, কাজ করবেন, অবশ্যই করবেন। সেই রাজনীতির টার্গেট হবে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ সাধন করা। এটা যদি না হয়, জনগণও ক্ষতিগ্রস্ত হবে, আপনারাও ক্ষতিগ্রস্ত হবে। আমি জামাত ইসলামী একটি সংগঠনের কথা বলবো না, যে দল কোরআনের আইন চালু করতে চায়, আল্লাহর আইন চালু করতে চায়, মানুষের আইনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আল্লাহর আইন চালু করার যারা কর্মসূচি গ্রহণ করেছে, সত্যিকারের রাজনৈতিক দল তারা, এবং তারাই টিকে থাকবে। বাকি দল সমস্ত ধ্বংস হয়ে যাবে কালকে।